সবসময় তো আমার হাতের রেসিপি দেখো, আজকে দেখো আমার মার হাতের দুইটা মজার রেসিপি। আমার মা যে এই রেসিপি দুইটা এমন মজা করে বানায়, খাইলে খালি খাইতে মন চায়। তো শিক্ষা নাও, তোমরাও বানায় খাইও। গ্যারান্টি দিতেছি এই রেসিপি খাইয়া মনও ভরবো, পেটও শান্তি পাইবো। তো প্রথমে আমার মা চাল ডাল মিশাই লইয়া একদম কসলা কসলা এই দিলে ধুয়া নিতেছে। এখানে মুগ ডাল, মসুর ডাল আর চাল আছে। এখনই যে আমার মার গুপ্তধন থেকে মশলা দিয়ে দিতেছে, মানে আমার মার মশলা বাটির মধ্যে যত ধরনের মশলা আছে সব দিয়ে দিব। আদা, রসুন, জিরা বাটা সবকিছু দিয়ে দিল পরিমাণ মতো। অন্য জায়গা থেকে আবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আবার লবণ দিয়ে দিল পরিমাণ মতো। এখন মাত্র দুইটা কাঁচামরিচ দিয়ে দিলে, না দিল তো কিছু। এখন এই যে পেঁয়াজ একদম কসলা কসলা দিয়ে দিল, তারপর টমেটো দিয়ে দিল, অনেকগুলাই দিয়ে দিল। তারপরে দিয়ে দিল আলু, সাথে দিল তেল, কিন্তু অল্প, কারণ আমি যদি বেশি তেল দেয় তাহলে আমি খামো না। এটা ভালো করে জানে, কারণ আমি ডায়েট করি, এই জন্য অল্প দিছি। এখন এই যে কসলায়া এই মাখার মধ্যে হলো সব মজা, বুঝছো? যত তুমি মা খাইবা তত বেশি মজা হইব এই খিচুড়ি। তারপর আমার মায় হাতটা ধুয়ে পানি দিয়ে দিতেছে, এতে আরো বেশি মজা হইব। পানি দিয়া মনের শান্তির লেগে একটু ঘুটায় দিল। এইবার আর কোনো কাজ নাই, খালি চুলায় বসাই দিতে হইব। চুলায় বসায় ধাক্কা দিয়ে খালি অপেক্ষা করতে হইব। এরপর এসে পড়বো বুদবুদ, আর বুদবুদ আসলে এই যে এইভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হইব। পানিটা শুকায় যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হইব। আর এই খিচুড়িটা কিন্তু একটু মাখো মাখো রাখতে হয়, তাহলে বেশি মজা লাগে। এই যে আস্তে আস্তে ঘন হয়ে যেতেছে, আর দেখছো এই খিচুড়ি রান্না করা কতটা সহজ। এটা কিন্তু খাইতে অনেক মজা হয়। একবার যদি ট্রাই না করো তাহলে জীবনে বুঝতে পারবো না। হয়ে গেছে মজার খিচুড়ি হয়ে গেছে। এখন শুধুমাত্র দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে এই খিচুড়ি অসম্পূর্ণ, তাই ধনিয়া পাতা দিয়ে দিল। এখন একটু ঘুটায় মিশিয়ে নিতে হবে। আর দেখো খিচুড়িটা কি মাখো মাখো হয়েছে, দেখো। খাইতে ইচ্ছা করতেছে না বলো? কমেন্টে জানাও খাইতে ইচ্ছা করতেছে কিনা। খিচুড়ির সাথে সালা ডিম বোনা হইলে আর কি লাগে। তো ডিম বোনা করার জন্য প্রথমে দিয়ে দিল একটুখানি তেল। ডিমের হলুদ, মরিচ, লবণ দিয়া কসলা মাখাই নিতেছে। এখন এই তেলের মধ্যে এই ডিমটারে ছাইড়ে দিতেছে। শালা আমার ডিমটা আমি ভাজতে দিই নাই, কারণ কি বলতো? কারণ আমি ডায়েট করি। ভাজা শেষে এখন উঠাই নিতেছে ডিম গুলারে। সুন্দর হয়েছে ডিমটা ভাজা। ওই যে আমার মার একটা কাম না করলে ভালো লাগে না। আমার মায় দেখছে আমি ভিডিও করতেছি, কিন্তু তার আগে পেঁয়াজ ভাইজা একদম শেষ করে লাইছে। পেঁয়াজ ভাইজা আদা রসুন দিয়ে আবার পানিও দিয়ে দিছে। তো যাই হোক, তোমরা একটু রেসিপিটা বুঝা নাও। এখন আবার একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিল। তারপর এই যে ঘুটায় নেওয়ার সময় হঠাৎ করে মনে পড়ছে লবণ দেয় নাই, তাই এই যে এখন লবণটা দিয়ে দিল। আবার ঘুটায় নিতেছে। এখন আবারও দিয়ে দিতেছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মায়েদের রেসিপির মশলা মানে আদা রসুন হলুদ মরিচ, এছাড়া আর কোনো মশলা তারা দিতেই জানে না। কার মা এরকম হাত তুলো। তো ঘুটায় নিয়ে আবারও 2টা মরিচ দিয়ে দিল। আবারও 2টাই কেন দিতে হবে? তো যাই হোক, ঘুটায় নিয়ে আবারও দিয়ে দিল পানি। আবারও সেই ঘুটায় মশলাটাকে কষায় নিতে হবে। যে পানি আবারও দিয়ে আবারও কষায় নিতে হবে। কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিতে হবে ওই আন্ডাগুলা যেগুলা ভাইজে রাখছিল। এখন বলো তো কোন ডিমটা আমার? বুদ্ধিমানরা বলতে পারবা। সব শেষ। এখন দিয়ে দিতেছে ধনিয়া পাতা।